Hi everyone, welcome back to the another sessions on RP Trading. So let's talk about G Entertainment, মানে G Entertainment. ওকে, তো যদি আমার ভিডিও চ্যানেলটাতে এখনো ফলো না করে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, তো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো। অনেক ভালো ভালো ইনফরমেশন এখান থেকে পাবে তোমরা ইন ফিউচার্স। ওকে, তো যদি দেখো কিছুদিন আগে আমি একটা জিলের ভিডিও বানিয়েছিলাম। ওকে, যখন এই দিনটাতে অ্যাপ্রক্স 9 জানুয়ারি, ওকে, 9 জানুয়ারিতে যে জিলের ভিডিওটা বানিয়েছিলাম যে এখান থেকে স্টকটা অলরেডি গ্যাপ ডাউন খুলেছে। এখানে কেন গ্যাপ ডাউন খুলেছিল? এখানে গ্যাপ খুলেছিল যে কোনো একটা এদের মার্জারের ডিসপুট হয়েছে, সোনির সাথে যে মার্জার হওয়ার কথা ছিল জি এন্টারটেনমেন্টে, সেটা নিয়ে কিছু একটা চলছে, তো সেটা নিয়ে সাকসেস হয়নি। তো ডিসপিউটটা চলছে, যার জন্য এখান থেকে গ্যাপ ডাউন খুলেছে, মার্কেট সেন্টিমেন্ট খারাপ, নিউজ ফ্লো মার্কেটে হয়েছে। তো আমি কি বলেছিলাম যে এই স্টকটা যদি এখান থেকে ফল হয়, তো এই লেভেলটাকে 240-এর লেভেল যদি ব্রেক করে ফার্স্ট আসবে 220, নেক্সট টার্গেট আছে এইটার আসার যে 180-90-এর কাছাকাছি আসতে পারে। তো আজকে হিউজ সেলিং, দেখো গ্যাপ ডাউন ওপেন হয়েছে স্টক অলমোস্ট, দেখো যদি আমরা দেখি কালকে ক্লোজিং থেকে, আগের দিনে ক্লোজিং থেকে এখনো পর্যন্ত দেখো 33% ফল করেছে একদিনে, 33%, ভাবতে পারছো? জাস্ট অ্যামেজিং। যদি ভিডিওটা যদি না দেখে থাকো তো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করে নিতে পারো যে এক্স্যাক্টলি কী ডিসকাশন আমরা করেছিলাম। এক্স্যাক্টলি সেম পয়েন্ট টু পয়েন্ট আমাদের মার্কেট আমাদের এক্স্যাক্টলি লেভেল অনুযায়ী কাজ করেছে। তো সেই জায়গা থেকে আরও ফল করেছে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে 180-90-এর কাছাকাছি আসতে পারে 240 ব্রেক করলে, বাট এটা অনেক ফাস্ট এসছে। আর সেখান থেকে আরও আরও কোনো সাপোর্ট মানেনি। দেখো একটা জিনিস সবসময় নোটিস করবে, বা এটা নোট ডাউন করে রাখো তোমরা, যে যখন মানে মার্কেট পড়ে তখন কোনো সাপোর্ট থাকে না, মানে সেলিংয়ের ক্ষেত্রে সাপোর্ট হয়ে দাঁড়ায় না, অনেকটা নিচের দিকে মানে চলে যাওয়ার পরে তারপর একটা সাপোর্ট নিতে পারে। দেখো এখানে কি হতে পারে, মানে প্রেজেন্ট সিনারিওতে বলেছিলাম কোনো ফ্রেশ ইনভেস্টমেন্ট অপরচুনিটি এখানে দেখবো না আমরা, 290 অথবা 300-এর উপরে ফ্রেশ অপরচুনিটি দেখবো জিলেতে। তো সেখান থেকে দেখো যে একটা আমি লেভেল করেছি, এইখানে একটা সাপোর্ট, 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 এই সাপোর্টের কাছে মার্কেট এসছে। ওকে, তো এই সাপোর্টটা কত এক্স্যাক্টলি সাপোর্ট হচ্ছে, দেখো যদি দেখি আমরা এখানটাতে পয়েন্টটা আসছে কত, 152, 152 এর লাস্ট সাপোর্ট নিচ্ছে এখানে। যদি এইটাকে ব্রেক করে তো এগেন 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 136 এগেন স্টক আসতে পারে। তো এখানে কোনো ফ্রেশ ইনভেস্টিং অপরচুনিটি হবে না, কোনো বাইং পজিশন এখানে ক্রিয়েট আমরা করবো না এই জায়গা থেকে। তো একবার বলে দিই একটা ডিসক্লেমার, এটা কোনো বাইসাল রেকমেন্ডেশন না, আর এটা আমি কোনো সেবি রিসার্চ অ্যানালিস্ট না, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, যে কীভাবে আমরা স্টককে ডিসকাশন করি, অ্যানালিসিস করি, তার চার্ট প্যাটার্ন অনুযায়ী কীভাবে দেখি যে হ্যাঁ এই প্রবাবিলিটি হতে পারে। তো এটা শুধুমাত্র লার্নিং পারপাসের জন্য তোমরা শেখো যে কীভাবে অ্যানালিসিস হয়, যে হ্যাঁ এইরকম অ্যানালিসিসের উপর আমার বিশ্বাস থাকলে যে হ্যাঁ এরকম করে আমরা এইরকমভাবে অপরচুনিটি দেখতে পারি মার্কেটের মধ্যে। ওকে, তো চলো দেখি এরপরে হচ্ছে লেভেল যেটা আছে 136। ওকে, তারপরে যে লেভেলটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে 115, 115। এই যদি 115 টাকায় স্টকটা চলে আসে, জাস্ট লুক অ্যাট দিস, যে 2020-তে যে মানে প্যানিক সেলিংটা হয়েছিল করোনাতে, যেখানে লো করেছিল করোনার সময়, ঠিক আছে, করোনাতে লো, দেখো এটা দেখো মার্চের 116, মানে 116 টাকা, 17 টাকা ধরো, এখান থেকে তারপরে যে লোটা করেছিল, মানে লোয়ার হাইটা করেছিল, সেটা হচ্ছে 134 টাকা, 135 টাকা। তো অলমোস্ট এই জায়গার কাছাকাছি চলে এসছে স্টকটা। তো এখানে কি হতে পারে যদি এটাকে ব্রেক না করে, কিরকম ফল হতে পারে একটা জিনিস দেখে নাও জাস্ট। এই সাপোর্টটা তোমরা হয়তো এখনো পর্যন্ত দেখোনি, অনেক ভিডিও এখনো পর্যন্ত হয়তো দেখেছো, তো এই সাপোর্টটা তোমরা দেখোনি হয়তো, জাস্ট এই দেখো এটা কি করতে পারে, জাস্ট এখান থেকে সাইডওয়েজ হয়ে এরকমভাবে এই যে চ্যানেলটা আছে, এই যে ট্রেন লাইনটা, এটাকে ফলো করতে ধীরে 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 নিচে আসতে পারে। যে সবসময় যে এটার মধ্যেই থাকবে এরকম কোনো কথা নেই, এটা একটা সাডেনলি ব্রেক করে আবার ওই লেভেলটাকে টাচ করতে পারে, আইদার এখান থেকে বাউন্স ব্যাক দিতে পারে। বাট এই বাউন্স ব্যাকটা কোনো মানে ইউজুয়াল মুভমেন্ট নয় যে কালকেই চলে যাবে, পরশুদিনকে চলে যাবে, এরকম কিচ্ছু না। ঠিক আছে, যদি চলেও যায় এখান থেকে আবার এখানে চলে আসবে। ঠিক আছে, কারণ এটা যে নিউজের এগেনস্টে হয়েছে, এদের ডিমার্জার আর হয়েছে, মানে ডিমার্জার না সরি, যে ডিসপুট হয়েছে ওদের কোলাবোরেশনে সোনির সাথে, সেটা নিয়ে একটা প্রবলেম তো চলেইছে। তো আবার আজকে দেখো আজকে আবার রেজাল্ট ছিল, রেজাল্টও মেবি জানি না খারাপ হয়েছে কি ভালো হয়েছে, আমি যতক্ষণ চেক করলাম দেখো এই যে যদি দেখি এখানে দেখো কোয়ার্টারলি দেখাচ্ছে সিল কোয়ার্টারলি রেজাল্ট, দেখো এখানে কোয়ার্টারলি রেজাল্টে লাস্ট সেপ্টেম্বর, এখন আপডেট হয়নি রেজাল্টটা, ডিসেম্বরের যে কোয়ার্টারের যে রেজাল্ট। যদি মানি কন্ট্রোল দেখি, দেখো মানি কন্ট্রোলও এখানে দেখায়, মানি কন্ট্রোলও এখনও পর্যন্ত আপডেট হয়নি। যখন আপডেট হবে সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও লেটার আমি বানাবো, যে এর অ্যাকচুয়াল রেজাল্টটা কী হয়েছে।
তো আরও ফলো হওয়ার রিজনটা কি, এটা কি শুধুমাত্র নিউজের ফ্লো হওয়ার জন্য মার্কেটে, নাকি তার রেজাল্টেরও কোনো কিছু হয়েছে বা কোনো প্রফিট মার্জিন কিছু কমেছে সেই জন্য? তো চলো, ততক্ষণের জন্য বাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর প্রিভিয়াস যে ভিডিওটা আমি জিলে বানিয়েছিলাম, তো সেটা এখানে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, চেক আউট করতে একদমই ভুলো না, কারণ ওটা দেখলে তোমাদের একটা কনফিডেন্স ইনক্রিজ হবে। তো আমি মানে আমার বলার উদ্দেশ্য, দেখো ভিডিওটা দেখার বলার উদ্দেশ্য যে আমি এরকম অ্যানালিসিস করেছি এরকম চলে গেছে, অ্যাকচুয়ালি নয়, তাই নয়। অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হলো হাউ, মানে যে অ্যানালিসিস পার্ট, এটা তোমাদের কনফিডেন্স ইনক্রিজ করবে যে হ্যাঁ মার্কেটে এরকম অ্যানালিসিস করলে কাজ হয়। আমার এটা প্রুভ করার কোনো ইচ্ছা নেই যে হাউ গ্রেট আই অ্যাম, আমার যে আমি কত গ্রেট এইরকমভাবে আমার চার্ট প্যাটার্ন কাজ করেছে, আমার অ্যানালিসিস কাজ করেছে, এক্স্যাক্টলি তা নয়, একদমই তা নয়। তো তোমরা সেরকম কিছু ভেবো না, জাস্ট দেখো যে অ্যানালিসিস পার্ট কী হয়। এই যে দেখো, তুমি যদি এই জিনিসটাকে নোটিস করো একবার জিলেতে, জাস্ট আমি ভিডিও শেষ করার আগেও আবার বলে ফেলছি। দেখো এই যে এখানে একটা ইনসাইড ক্যান্ডেল ছিল, দেখো এই যে ক্যান্ডেলটা, দেখো ক্যান্ডেলটা কবে ডেট ছিল, আগস্টে মেবি, 10th আগস্ট, 10th আগস্ট 2023। এই ক্যান্ডেলের মধ্যে দেখো কত দিন, দেখো একটা ক্যান্ডেলের মধ্যে জাস্ট হাইটাক করেছিল, ক্লোজিং দেয়নি, এখানেও ক্লোজিং দেয়নি, ঠিক আছে, এখানে ডাবল টপ করে আবার নিচে এসছে। মানে 163 ডেজ যদি দেখো তোমরা, 161, এই যে 161 ডেজ, আর 109টার বার, মানে 109টার ট্রেডিং ডেজে স্টকটা কন্টিনিউ একটা ক্যান্ডেলের মধ্যে ঘুরেছে। দেখো কোনো মুভমেন্ট নাই, পুরো সাইডওয়েজ মোমেন্টাম স্টকের চলেছে এখানে। তো এখান থেকে একবার উপর নিচে করতে করতে আলটিমেটলি এখানে শার্পলি ফল করেছে গ্যাপ ডাউন করে, ঠিক আছে। তো চলো, ততক্ষণের জন্য বাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার চ্যানেলে আরও ভিডিও আসছে, আমি এইচডিএফসি ব্যাঙ্ক মার্কেট নিয়ে আবার ওভারঅল অ্যানালিসিসের ভিডিও আমি ছাড়ছি, তো সেটা চেক আউট করে যাদের যেটা দেখার প্রয়োজন তারা দেখে নিও। বাট বলবো তোমরা মার্কেট অ্যানালিসিস ভিডিও অবশ্যই দেখো, ওভারঅল মার্কেট কন্ডিশন কী রয়েছে, কারণ যার যেটা দরকার, হয়তো অনেকের কাছে অনেক টাইম কনজিউমিং ভিডিও, একটা ভিডিও বানালে 30 মিনিট 40 মিনিট অনেকের সময় নাও থাকতে পারে। তো সেই জন্য একটা পার্টলি ভিডিও বানাচ্ছি আমি। তো অবশ্যই তোমরা ভিডিওটা চেক আউট করো, ওকে। মার্কেটের ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো, ততক্ষণের জন্য ভাই, আবার অন্য কোনো ভিডিও তোমার সাথে দেখা হবে।